আমরা চাইলে বড় করতে পারবো। হ্যাঁ, যত বড় করি কিন্তু আমার যে সমস্যাটা যে আমার যে লাইনের শুরুটা হলো সেটা পেট বরাবরও যায় নাই, পা বরাবর চলে গেছে, নিচে চলে গেছে। এটার আমরা ঠিক করবো। তাহলে তার আগে আমরা আপাতত 12-তে থাকি। এইবার আমি প্যারাগ্রাফ ধরে পুরো প্যারাগ্রাফ হইতে পারে ধরে এখানে দেখেন কিছু ফ্রন্টের ইফেক্ট আছে। এখান থেকে আমরা দেখেন এটা হচ্ছে একটু দেখি কোনো কারণে মনে হচ্ছে কি এই প্যারাগ্রাফটার ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে, আমার ফ্রন্ট কালার হবে না কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালার হবে। আমার প্যারাগ্রাফটার আমার তার চোখে যেন লাগে। আমরা অনেক সময় কী করলাম, হাইলাইট করলাম, ফ্রন্ট কালার করি না। এটা কি হচ্ছে পুরো প্যারাগ্রাফ জুড়ে তার ভ্যাকেন্টে কালার হয়েছে, তাই না? এখন আমি দুইটা প্যারাগ্রাফকে যদি একসাথে কালার করি দেখেন হলুদ, কিন্তু দেখেন দুইটা প্যারাগ্রাফের মধ্যে যে একটা স্পেস ওইটা কিন্তু হলুদ হয় নাই। এটাও কিন্তু আমাদের দূর করতে হবে, তাই না? এখানে সাদা সাদা হয়ে আছে, এরকম হইতে পারে। আচ্ছা গেল, এটাও হইল। এখন আমি চাচ্ছি যে এইটার এই প্যারাগ্রাফটা নিয়ে কাজ করে ধরেন এটাকে চাচ্ছি আমরা একটু একটু কালারফুল করে দেবো। এখানে দেখেন ফ্রন্টের কত কালার কালার, এখান থেকে মনের মাধুরী মিশিয়ে আপনি রং দিতে পারেন, দিলাম ওকে, অথবা কাস্টম করতে পারেন। এই যে এখানে বাড়ায় কমায় দিতে পারেন, যেমন এটা চাই বা আমি এখান থেকে চাই এখান থেকে চাই, তো স্ট্যান্ডার্ড এখান থেকে দিলাম, আমি হালকা একটা কালার দিয়ে দেই, ওকে দেই। তাহলে কি হলো আমার প্যারাগ্রাফ। এটা হচ্ছে আমার ফ্রন্টের কালার, তাই না? আর একটু আগে আমি এটা যেটা করছি এটা হচ্ছে প্যারাগ্রাফের কালার না, এটা হলো ফ্রন্টের ব্যাকার। অর্থাৎ এইখানে আমরা যত ধরনের ফ্রন্ট আছে একটা একটা ফ্রন্ট ধরে যে আমার এইখানে দেখুন এই ফ্রন্টটা, জাস্ট এই ফ্রন্টটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, এই ফ্রন্টটা সিলেক্ট করে আমি চাচ্ছি এটার ব্যাক এন্ডে থাকবে হলুদ আর এইটা হবে ফ্রন্টটা লাল। আবার একটু সিলেক্ট করে নিতে হবে কালার, দেখেন তাহলে আমার এটা লাল হয়ে গেল। তাহলে কি একটা ফ্রন্ট ধরেও কাজ করা যাবে, পুরো প্যারাগ্রাফ ধরেও আমার কাজ করা যাবে। আবার কখনো আমি ব্যাক এন্ডে ফ্রন্টের ব্যাকের কালারও দিতে পারি, আবার কি করতে পারি পুরোটা জুড়েও আমি কালার দিতে পারি। আচ্ছা ভালো কথা, এবার আসেন একটু আগে যাই, এন্টার দেই। এখানে আমরা লিখি A2 প্লাস B2। তাহলে এটাকে আমি আর উপরে উঠাইতে হবে, A স্কোয়ার প্লাস যদি B স্কোয়ার লিখি কোনো লেখার দেখবেন যে উপরে লেখা উইকিপিডিয়া, তাহলে এটাকে আমি দিয়ে দিব, এটার বলে আপার কেস সুপার স্ক্রিপ্ট। দেখেন লেখাটা বড় হয়ে ছোট হয়ে উপরে উঠে গেছে, তাহলে এটাও আমরা লিখতে পারলাম এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। কখনো আপনার লেখা দরকার হতে পারে, যে ডাক্তার মানুষ এখন বলতেছে যে না ম্যাডাম আমি তো ম্যাথ পড়বো না, আমরা এখানে গিয়ে কেমিস্ট্রি পড়বো। কী পড়বো? কেমিস্ট্রি পড়বো। তাহলে এখানে আমরা দিই, দেখেন কার্সারটা বড় হয়েছে, এবার দিলাম H2O, এটা হচ্ছে কি পানির সংকেত। আচ্ছা তারপরে দিয়ে এন্টার দিলাম H2SO4, এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। বাহ, তাহলে আমরা কেমিস্ট্রি ক্লাসও পারি, দেখছেন? আমরা চাচ্ছি এটাকে নামাই দেবো, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, ওটা হলো সুপারস্ক্রিপ্ট, এটা হলো সাবস্ক্রিপ্ট। আমরা যখন এরকম ধরবো সে নিজেই বলতেছে আমার নাম জানতে চাও, আমার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, এবং সে কী কাজ করে সেখানে কিন্তু সে ডায়লগ বক্সে বলেও দিতেছে। তাহলে আপনি বাসায় এরকম ধরে ধরে দেখবেন, অবসর সময়ে আধা ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট ধরে ধরে দেখবেন, দেখি তো ওর কাজ কী, ওর নাম কি। এটাও একটা ভালো বিষয়, তাহলে এটাও লিখতে পারলাম। আবার এটাকে দিলাম, এটাকেও আমি করতে পারলাম। তাহলে কি আমরা গাণিতিক যে সূত্রগুলো সেটাও লিখতে পারবো, আবার কি প্রতীক সংকেতও লিখতে পারবো নাকি? এটা গেল। তাহলে এখানে পুরো ফ্রন্ট ধরে ধরে আমরা কাজ দিলাম। আরেকটা দেখি, আরেকটা বিষয় দেখেন, কোনো প্যারাগ্রাফ ধরেও হইতে পারে, পুরো আমরা যদি অল সিলেক্ট দিই তাহলে পুরোটার মধ্যেই ইফেক্ট পড়বে। আমি ইচ্ছে করে ভিন্ন ভিন্ন করতেছি। এবার আসেন এখানে ক্লিক করি। এইবার দেখেন আপনি সেন্টেন্সগুলো যে দিবেন, আমি যদি চাই আমার প্রত্যেকটা শব্দ হবে কি লোয়ার কেস। দেখেন শুরুর যে ফোকাস একটু বড় করি, আমরা বড় করলাম দেখতে ভালো লাগবে। ছোট হাতের হয়ে গেছে না, এই প্যারাগ্রাফে কোনো বড় হাতের ফ্রন্ট নাই, তাই না? তাহলে এটাকে বলতেছে লোয়ার কেস, আরেকটা বলতেছে আপার কেস।
কোনো কারণে আপনার প্রয়োজন হইতে পারে যে আমার সবগুলোই এই প্যারাগ্রাফে কি থাকবে, এখানে আমার 100টা প্যারাগ্রাফ আছে কিন্তু এই প্যারাগ্রাফটা আমার সবগুলো বড় হাতের হবে, এখানে আমি হয়তো কোনো ইনফরমেশন দিতে চাচ্ছি। আচ্ছা, তাহলে লোয়ার কেস করতে পারবো, আপার কেস, আরেকটা হচ্ছে ক্যাপিটালাইজ। ওয়ার্ডের প্রত্যেকটা শুরুর ফ্রন্ট অফ ওয়ার্ড কি হবে, ফ্রন্ট কি হবে বড় হাতে। দেখেন লাইনও ঠিক আছে, একদম ও বড় হাতে রয়েছে, দীর টি বড় হাতে রয়েছে, এটাও আপনি চাইতে পারেন। আরেকটা বলতেছে ট্রাগল কেস, শুরুরটা ছোট হাতে আর বাদ বাকি বড় হাতে। অনেক সময় পত্রিকায় আমরা এরকম দেখে বলি যে ওদের মনে হয় ভুল হয়েছে বা কোনো না কোনো কারণে চিন্তা ভাবনা থেকে সে দেয়। আরেকটা হচ্ছে সেন্টেন্স কেস, এটা হচ্ছে যে লাইনের শুধু শুরুর অক্ষরটা বা ফ্রন্টটা বড় হবে আর বাদ বাকি কী হবে, ছোট হবে। সচরাচর এটাই আমরা দিই। তাহলে কি এটাও আমরা কি কাস্টমাইজ করতে পারবো, এক এক প্যারাগ্রাফের এক এক রকম করতে পারবো। আচ্ছা, এখন এইখানে যে আমরা ডিজাইন করলাম, এইখানে ডিজাইন করলাম, এই যে দেখেন ইরেজ করা যায় কিনা। আচ্ছা, এখানে আগে আমরা একটু ফ্রন্টের কালার দিই, একটু দাঁড়ান, এখন অনেক দুষ্টু বাচ্চা। আচ্ছা, তাহলে এই যে দেখেন ফ্রন্টের কালারটা কোনো কারণে যদি আমি তুলে দিতে চাই তাহলে এখান থেকে আমি সেটা রিমুভ করতে পারি, যেই ফরম্যাটগুলো করবো সেটা আমার চলে যাবে। যে ব্যাকগ্রাউন্ডে গ্রিন, এটা কি আপনার হাইলাইট বলে না? হাইলাইট জি বলেন। এই গ্রিন করেন এখানে আইসা একটু এটারে কাস্টমাইজ করবো, একটা প্যারাগ্রাফকে আমি কাস্টমাইজ করবো। এটা 12 আছে, 12ই থাকলো। আমি চাচ্ছি এটা যে ফরম্যাটিং আছে লাল, এটা তুলে দিলাম, ব্যাক কালার তুলে দিব। তাহলে আমরা দেখেন এখানে সাদা ক্লিক করবো, নান, হ্যাঁ এখানে নান, যে কোনো কালার, সরি নান কালার যদি দেই তাহলে দেখেন আগের অবস্থায় চলে আসছে, তাই না? এখন আমরা একটু এন্টার দিয়ে প্যারাগ্রাফগুলোকে সরাই দেই, এই প্যারাগ্রাফটা নিয়ে আমি কাজ করব, একটু দেখেন সুন্দর করে। তাহলে এখানে আমরা চলে যাই ইনসার্টে, না লেআউটে আসেন, ডিজাইন, এই যে দেখেন ইনসার্টে যাব, ইনসার্টে দেখেন এই যে দেখেন ড্রপ ক্যাপ, এটার নাম কি, ড্রপ ক্যাপ। এখন দেখেন এবার ঠিক আছে কিনা। এখান থেকে আমি চাইলে এমন করতে পারি যে আমার সামনের অক্ষরটা হ্যাং হয়ে থাকবে, ঝুলে থাকবে, আর বাদ বাকি প্যারাগ্রাফগুলো এক সাইডে থাকবে, থাকে কিনা ম্যাগাজিনে আপনার লাগতে পারে। আরেকটা হচ্ছে আমি বলতেছি যে সে 4 লাইন ভেঙে আমাকে কি দিবে, শুধু সামনের অক্ষরটা বড় হবে কিন্তু সে যে জায়গা নেবে 4 লাইন ভাইঙা, দেখেন পাশে কয়টা লাইন জুড়া হয়েছে। কিন্তু তখন কি হয়েছিল, পেটের মাঝখান দিয়েও যায় নাই, উপর দিয়ে যায় নাই, নিচে দিয়ে গেছে, তাই না? ফ্রন্টটা বড় হয়েছে, তাইলে আমার ওটা সুন্দর হয়নি। ইভেন কি আমরা এটা করতে পারি, এখানে যাই ড্রপ ক্যাপটার, এইখানে ড্রপ ক্যাপ অপশনের ভিতরে দেখেন সে আসলে কয় লাইন ভাঙবে, এখানে আপনি বলে দিতে পারেন যে 4 লাইন বা 2 লাইন, 5 লাইন, এই যে 5 লাইন ভাঙছে, আপনি কত লাইন দরকার। আপনি যদি বলেন যে 2 লাইন, সে ভাবতেছে ম্যাডাম পারে না, যে দেখ 2 লাইন। হ্যাঁ, হ্যাঁ আপনি ইচ্ছা মতো দিতে পারতেছেন এবার। এবং কি ফ্রন্টগুলো এখানে আমার টাইমস নিউ রোমান আছে, এখান থেকে আপনি যে কোনো একটা চেঞ্জ করেও দিতে পারেন, অনেক আছে। যা বড় যে অক্ষরটা হবে সেটা আছে টাইম নিউ, এখানে এটাও দিতে পারেন। ইভেন কি সে জিরো ডিস্টেন্সে আছে, এই লাইন থেকে ওয়ার্ডটা যে ভাঙছে সেটা জিরো ডিস্টেন্স, আপনি এখানে ডিস্টেন্স কমায় বাড়ায় দিতে পারেন। আর একটু দেখেন সরে যাবে, সে একটু বাড়াই দেয়, দেখছেন সরে গেছে কিনা, গেছে কিনা। তাহলে এটা আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারলেন। এখন আমরা চাচ্ছি যে যা ছিল থাক, এটাকে আমরা 3তেই রাখি, ওকে দিলাম। দেওয়ার পর আমরা এটা পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে এই পর্যন্ত সিলেক্ট করলাম। করার পরে আমরা চলে আসবো হোমে। কোথায় আসবো রে, হোমে আসার পরে আমার মনে হইলে একটা বর্ডার দিলে ভালো হইতো। কি দিলে ভালো হইতো রে, বর্ডার দিলে ভালো হইতো। তার আগে আমরা একটা কালার দিব, এটার বলে ফিল কালার, শেডিং। একটু আগে আমরা যেটা কালার দিচ্ছি আর এই কালারের মধ্যে পার্থক্যটা বুঝবেন। এখানে আমরা চাইলাম যে আমরা পিছনেরটা দিব হলুদ আর দিলাম, আর ফ্রন্টের কালারটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি লাল। এটা হচ্ছে পুরো প্যারাগ্রাফ ধরে ধরে কাজ করবে। আচ্ছা, এবার আসেন একটা আমার বর্ডার লাগবে, কি লাগবে রে, বর্ডার। তাহলে আমরা বর্ডার অ্যান্ড শেডিং এই নিচের অপশনে চলে যাই, দেখেন একদম নিচে এখানে যায়। আচ্ছা, এখানে দেখেন একটু শেষ করব আমি। আপনি যদি চান যে আমার শুধু প্যারাগ্রাফের নিচে একটা লাইন হবে, সেটা হইতে পারে, শুধু টপে একটা লাইন হবে, আবার কি থাকতে পারে লেফটের শুধু একটা
লাইন হবে, অথবা রাইটে আবার নো বর্ডার, আবার অল বর্ডার, দেখেন বক্স সহ বর্ডার করছে। হ্যাঁ, তাহলে আমরা ভিতরেই চলে যাই একবারে। এইখানে দেখেন 3D কালার আছে, বক্স আছে, নান আছে। এখান থেকে আমি বর্ডারটা আবার কত কী কালার চাই, বর্ডারটা আমরা চাচ্ছি কালো চাইতে পারি, অথবা চাইতে পারি সবুজ। যদি চাই তাহলে কত মোটা চাই, তাহলে একটু মোটা করে দিই, একটু মোটা করে দিলাম। আচ্ছা, এই গেল দিলাম, ওকে। দেখেন এবার দেখেন ড্রপ ক্যাপ বর্ডার সব বর্ডার হয়ে গেছে না? এইবার দেখেন, এই যে দেখেন এই যে দুটো আমরা প্যারাগ্রাফ ছিল, দেখাই। এই প্যারাগ্রাফের যেখানে ফ্রন্ট শেষ হয়ে গেছে, খেয়াল করছেন, যেখানে ফ্রন্ট শেষ হয়ে গেছে বাকি অংশ কিন্তু কালার করে নাই। তার মানে সে ফ্রন্টের ব্যাকে কালার করবে, শুধু ফ্রন্ট থাকলে ফ্রন্টের পিছনে। কিন্তু এই যে প্যারাগ্রাফের যে আমরা কালার করলাম, এখন দেখেন এখানে তো লেখা নাই, তারপর বর্ডার জুড়ে পুরো সুন্দর করে। এখন আমি এটারে বর্ডার করি, দেখেন পার্থক্যটা বুঝেন। এটারেও বর্ডার করি, বর্ডার দেই, ধরে 3D বর্ডারে দিলাম বা বক্স দিলাম, যেটাই দেই, দিয়ে আমরা মোটা দিলাম, কালার দিলাম, হলুদ না হলুদ, লাল দিলাম। দেখেন তো এই বর্ডার আর বর্ডার, তার কাজ হচ্ছে শুধু এই যে এখানে কালার নিবে, তার কাজ হলো শুধু টেক্সের পিছনে কাজ নিবে। টেক্স না থাকলে বাকি জায়গায় দেখেন সাদা হয়ে আছে। আর এই যে কালারটা সে হলো পুরো প্যারাগ্রাফ জুড়ে নিবে। আপনার দুই রকমই লাগবে। তাহলে এর কাজ হচ্ছে কি, এই যে গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, পুরো প্যারাগ্রাফকে মডিফাই করা। বুঝাইতে পারছি? আচ্ছা, বেশ আপনাদের। আচ্ছা, এটা হচ্ছে দেখেন, আরেকটু দেখেন, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট কয়টা? 4টা। কয়টা অ্যালাইনমেন্ট? 4টা। লেফটে থাকতে পারে, আবার কিছু ক্ষেত্রে রাইটে থাকতে পারে। ক্লিক এদিক থেকে শুরু হয় না? অন্য কোনো ভাষা যদি ওই দিক থেকে শুরু হয়, তাহলে অ্যালাইনমেন্ট আপনাকে ঠিক করে দিতে হবে না? দেখা গেল ওই দিক থেকে শুরু হয়েছে, এখন দেখেন ওই পাশে লাইনগুলো সব ভাঙা। আপনি যদি চান যে ওটা মার্জিনটা যেদিক থেকে শুরু হবে মার্জিন জুড়ে থাকবে, সে আমার লেফটের মার্জিন জুড়ে আছে। আরেকটা করতে পারে সেন্ট্রাল, এসে দেখেন জাস্টিফাই। তাহলে সে কি দুই দিকের মার্জিনকে দেখেন, লাইন কিন্তু আর ভাঙা নাই, কি করে নিচ্ছে, মডিফাই করে নিচ্ছে, জাস্টিফাই করে নিচ্ছে। আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় কি লিখি, কবিতা লিখি, তাই না? কবিতার প্যারাগুলোকে ভেঙে ভেঙে আসবো, কোনোটা লাইন বড়, কোনোটা স্মরণীয় বাণী লেখে, ভবিষ্যৎবাণী লেখে। তখন কিন্তু আপনি চাইলে, অর্থাৎ আপনি সে কোন পাশ থেকে শুরু হবে, কি হবে, এখান থেকে সেটা আপনি মডিফাই